হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো একটা খুবই দরকারি একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে প্রধানের হাইপ কি সত্যি খুব কম এবং দেব কি খুব জঘন্য প্রমোশন করছে, সেটা নিয়ে বেসিক্যালি এখন কথা হবে। এবং এই প্রশ্নটা উঠছে বেসিক্যালি, কালকে আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম এবং সেখানে ক্রিসমাসের যে কটা সিনেমা রিলিজ করছে সেই চারটার মধ্যে একটা পোল ক্রিয়েট করেছিলাম, যেখানে আমি অডিয়েন্সের কোনটা নিয়ে বেশি এক্সাইটমেন্ট, কোনটা দেখতে যাবে, সেরকম একটা পোল ক্রিয়েট করেছি। এবং সেখানে হিউজভাবে এখনো অবধি জিতে আছে ডাঙ্কি, 45-42 এরকম একটা পার্সেন্টেজ এগিয়ে রয়েছে এবং সেখানে প্রধান অনেকটাই পিছিয়ে রয়েছে। এবং আমার চ্যানেলে প্রথমবার দেবদার কোনো বাংলা সিনেমা রয়েছে আর সেখানে একটা হিন্দি সিনেমা রয়েছে, সেখানে দাঁড়িয়ে হিন্দি সিনেমা এগিয়ে যাচ্ছে, দেবদার সিনেমা পিছিয়ে আছে, এমনটা আমার চ্যানেলে পোল ক্রিয়েটের সময় কখনো হয়নি। মানে বাংলা সিনেমা হেরেছে এরা, কিন্তু দেবদা বা জিদ্দার সিনেমা বলিউড সিনেমার কাছে হেরে গেছে, এমনটা কখনো হয়নি। এবং এটা থেকেই বোঝা যায় এসআরকে বাংলায় ক্রেজটা কতটা। কারণ আমার চ্যানেলে বেঙ্গল অডিয়েন্স অনেকটাই বেশি এবং দেবদা বা জিদ্দার ফ্যান ফলোইংটা আমার চ্যানেলে বেশি, তো তারাও ডাঙ্কিকে ক্রেজ দিচ্ছে, মানে বুঝতে পারছো যে তারাও কিন্তু ডাঙ্কি নিয়ে কোথাও একটা এক্সাইটমেন্ট তাদের মধ্যেও রয়েছে। এবার এটার মানে এটা নয় যে প্রধান অনেকটা পিছিয়ে রয়েছে বা দেবদা খুব খারাপ খারাপ প্রমোশন করছে, এরকম অনেক রকম কথাবার্তা উঠছে। এবার সত্যি কথা বলতে গেলে এটা ঠিক কথা, দেবদার আমরা যদি রিসেন্ট 3-4 বছরের যদি প্রমোশন স্ট্র্যাটেজি দেখি, সেখান থেকে দাঁড়িয়ে প্রধানের প্রমোশন স্ট্র্যাটেজি অনেকটাই পিছিয়ে রয়েছে। কারণ দেবদা কোনো অডিয়েন্সের সঙ্গে কোনো ইন্টারাকশন করছে না, সেরকমভাবে কোনো ইন্টারভিউ সেশন করছে না, বা সেরকমভাবে সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ নয়। কোনো গান টান আসার আগেও দেবদা জানাচ্ছে না যে হ্যাঁ আমার এই গান আসছে, এটা করে দেবদা সচরাচর। কারণ দেবদাকে প্রমোশন কিং বলা হয়ে থাকে বাংলার, এবং প্রমোশন বা মার্কেটিংয়ে দেবদার ধারে কাছে এখন কেউ নেই, এটা বলতে কোনো দ্বিধাবোধ নেই, কারণ সেটা দেবদা ভয়ঙ্করভাবে জানে। কিন্তু মানে আনফর্চুনেটলি প্রধানের ক্ষেত্রে প্রমোশনের খুব অভাব দেখা দিচ্ছে এবং অনেকেরই বক্তব্য দেবদা খুব জঘন্য প্রমোশন করেছে, এটা কি ঠিক? আপাতদৃষ্টিতে আমি যদি বলি তাহলে এটা অবশ্যই ভুল হচ্ছে, কারণ দেবদা এরকম প্রমোশন করে না। কিন্তু যদি ওভারঅল আমি ভেবে বলি তাহলে দেবদা কোনো ভুল করছে না, কারণ এটা এমন একটা সিনেমা যেটা ক্ষেত্রে প্রমোশন কোনো কাজেই আসবে না। তার কারণ হচ্ছে এটা একটা এমন সিনেমা যে সিনেমাটা অডিয়েন্স ফ্যামিলি মিলে দেখতে যাবে। এটা বয়স্ক দর্শকদের বেশি একটা গুরুত্ব রয়েছে, এমনিতেই সিনেমাটার মধ্যে মাস অ্যাপিল রয়েছে, দেবদা জানে একটা ইউথ দর্শকও আসবে। প্লাস এই সিনেমাটার মধ্যে যেহেতু একটা পারিবারিক দিক রয়েছে, যেমন ধরুন আমাদের একটা ছোট্ট উদাহরণ দিই, রক্তবীজের পুজোয় অত অত সিনেমা, বড় বড় সব সিনেমা, সেখান থেকে দাঁড়িয়ে রক্তবীজ কিন্তু এখনো দুর্ধর্ষ চলছে। কেন চলছে? কারণ ফ্যামিলি অডিয়েন্স সিনেমাটার পাশে দাঁড়িয়েছে। ফ্যামিলি অডিয়েন্স যে সিনেমার পাশে বাংলায় দাঁড়াবে, তা ওই ক্রিসমাসের টাইমে সেই সিনেমাকে কেউ আটকাতে মানে পারা সম্ভবই নয়। তো যেটা সবার বক্তব্য, ডাঙ্কি স্যালারের সামনে সিনেমাটা টিকতে পারবে কিনা, দেবদা খুব বাজে প্রমোশন থেকে বলে এটাই, কিচ্ছু চাপ নেই এতে, কোনো চাপই নেই। যদি সিনেমাটা ভালো হয়, যদি ফ্যামিলি অডিয়েন্সকে কানেক্ট করতে পারে, যতই ডাঙ্কি থাক স্যালার থাক, এই সিনেমাটা নিজের জায়গা বজায় রাখবে। এবং আমাদেরকে একটা ছোট্ট কথা বলি, যেহেতু বেঙ্গল টকিজ শেষ শেষ দুটো সিনেমা, প্রিভিয়াস সিনেমাগুলো একটা হিউজ পরিমাণে বক্স অফিস এনেছে, তো তাদের কাছে ট্র্যাক রেকর্ড রয়েছে কোন কোন হলে কিরম চলেছে। তো যদি সেই সিনেমা হলগুলোতে ডাঙ্কি বা সালারকে শো দেওয়া হয়, কথার কথা বলছি, এবং প্রধানকে দেওয়া হলো না, প্রধান টিম পুরোপুরি কাউন্টার অ্যাটাক করতে পারবে। তারা তার সেই ট্র্যাক রেকর্ড দেখাতে পারবে এবং গিয়ে বলতে পারবে আমার সিনেমা আগের বার তোমারই হলে এই বিজনেস দিয়েছে, ব্যাক টু ব্যাক এতদিন হাউসফুল দিয়ে, তুমি কি করে এটাকে বাদ দিতে পারো? তো কোনো চান্সই নেই যে প্রধান কমসো পাবে, কাবুলিওয়ালা বরং চাপে পড়তে পারে, কিন্তু প্রধানের কমসো পাওয়ার ক্ষেত্রে কোনো চাপই নেই। কারণ প্রধান এই যে বেঙ্গল টকিজ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স মিলে যে খেলা দেখিয়েছে প্রত্যেকবার দুটো বড় দিনে, তো এটা তাদের একটা বড় অ্যাডভান্টেজও থাকবে। যদি এর মধ্যে একটাও যদি খারাপ চলতো তাহলে একটা চাপ থাকতো। ধরুন আগের বছর প্রজাপতি যদি না চলতো তাহলে এই বছর চাপে পড়তো, কিন্তু প্রজাপতি টনিক দুটো বছর এই টাইমে এসে কাঁপিয়ে দিয়েছে, যে কোনো একটা অ্যাডভান্টেজ তারা পাবে। এবার প্রথম সপ্তাহে তাদেরকে হিউজ একটা শো দেওয়া হবে ডাঙ্কি স্যালারের পাশাপাশি, তারপর যদি না চলে তখন হয়তো ডাঙ্কি বা স্যালারের শো বাড়তে পারে, কিন্তু প্রথম ঝটকাতে মানে এটার পিছিয়ে থাকার কোনো কারণ নেই। সেটা আমরা আগের বছর যখন সার্কাস ভার্সেস এই সিনেমাটার লড়াই দেখেছিলাম প্রজাপতি, তখনই বুঝে গেছিলাম। কারণ সার্কাসের একটা হিউজ প্রোডাকশন হাউস ছিল, সেই পরিমাণে শো তারা পায়নি, পেয়েছিল কিন্তু প্রজাপতি বেশি, কারণ তারা আগেরবার টনিক দিয়ে একটা হিউজ বিজনেস দিয়েছিল। তো এবার যতই যাই হোক না কেন, এটা কিছু করার নেই, তাদেরকে শো দিতে হবেই। এবং যদি সেই শোতে এই সিনেমাটা ক্লিক করে যায়, এমনি বড়দিনের টাইমে দেবদাস সিনেমা ভালো চলে, কোনো প্রবলেম নেই। এবার কথা হচ্ছে দেবদা প্রমোশন এরকম করছে কেন? দেবদা তো প্রজাপতির সময় ভালো প্রমোশন করেছে, তারা কেন করছে না? তার কারণ হচ্ছে দেবদা বাঘাযতীনের সময় হিউজ প্রমোশন করেছিল, কিন্তু সেই প্রমোশন করে যতটা আমরা আশা করেছিলাম দশম অবতারকে টেক্কা দেবে এটা ওটা, সেটা কিন্তু করতে পারেনি। তো দেবদা বুঝেছে প্রমোশনের বেকার টাকা বাড়িয়ে কোনো লাভ নেই, কারণ প্রমোশন একটা হিউজ টাকা একটা বাড়ে এবং সিনেমার বাজেটও বেড়ে যায়। তো সেই টাকাটা তারা বাড়াতে চাইছে না, তারা নির্দিষ্ট বাজেটের মধ্যে সিনেমাটা রাখতে চাইছে এবং তারা চাইছে আসল খেলা বক্স অফিস থেকেও, কারণ তারা এটা জানে যে এই সিনেমাটাকে প্রমোশন বা ভালো রিভিউ খারাপ রিভিউ কিছু যায় আসবে না। এটা ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি, ফ্যামিলি অডিয়েন্স যদি ঠিক করে নেয় গোটা পরিবার নিয়ে দেখতে যাব, এবং তারা এসে যদি বলে পাশের বাড়িকে যাও এই সিনেমাটা দেখেছো দারুণ করেছে, যেটা প্রজাপতির ক্ষেত্রে বা টনিকের ক্ষেত্রে হয়েছে, তাহলে কোনো ডাঙ্কি সেলার কিছু যায় আসবে না। এবং ডাঙ্কি সেলারের অডিয়েন্সটা আলাদা, ওটা অন্যরকম অডিয়েন্স। আর এটার যে অডিয়েন্সটা আমাদের এখানকার এই মুহূর্তে দেখি সবচেয়ে স্ট্রং অডিয়েন্স, ফ্যামিলি অডিয়েন্স, 50 থেকে 60 বছর বয়সী অডিয়েন্স, যারা এই ক্রিসমাসের টাইমে প্রচুর পরিমাণে সিনেমা দেখতে যায়। তো যে কারণে চাপের কোনো প্রবলেম নেই। তো দেবদা যে প্রমোশন বাজে করছে বা সিনেমাটার হাইপ কম রয়েছে এটা বলা ভুল, কারণ দেখুন না কোনো প্রমোশন ছাড়াই
আজকে বাঘের দিনে গানগুলো আসার আগে দেবদা কত রকম পোস্ট করছিল যে গান আসছে, অ্যানাউন্স করছিল, জানাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত বাজি মারলো কিন্তু এই সিনেমার গানে। আপনারা দেখুন এই যে গানটা এসছে, হয়েছে বলি কি শোন, গানটা দেখুন, একদিনের মতো 1 মিলিয়ন ভিউজ এনেছে। দেবদার কয়েকটা বছরে, এই 1 বছরের মধ্যে কোনো গান 1 মিলিয়ন ভিউজ তাড়াতাড়ি আনতে পারেনি। দেবদার অনেকদিন পর কোনো গান এই রেকর্ড আনলো, যেখানে মানুষের যে গানটা বেরিয়েছিল, আহ, যে গানটা বেরোলো যেটা রোমান্টিক ট্র্যাকটা, সেটাও কিন্তু এত তাড়াতাড়ি 1 মিলিয়ন ভিউজ করতে পারেনি। সেখান থেকে তার এই গানটা কিন্তু করলো। এর থেকেই বোঝা যাচ্ছে যে এই সিনেমাটা একটা নির্দিষ্ট অডিয়েন্স রয়েছে, তারা ওইসব প্রমোশন টোমোশন দেখে না, তারা হলে যাবে ডাইরেক্ট। তো যেখানে প্রবলেমের কোনো জায়গা নেই, এবং আমার তো মনে হয় এবার দেবদার বিরাট বড় চ্যালেঞ্জের জায়গা, কারণ দেবদা এবার মনে হচ্ছে নিজেকে কিং প্রমাণ করে দেবে। কারণ ডাঙ্কি স্যারারের মধ্যে থেকেও যদি এই সিনেমাটা সুপার ডুপার হিট হয়ে বেরিয়ে আসতে পারে, এই ব্লকবাস্টার যদি সুপার হিটও হয়, দেবদা ভয়ঙ্কর রকমের একটা দাপট নিজের রেখে দেবে। কারণ এটা দেব বলেই সম্ভব হবে, কারণ অন্য কারোর পক্ষে এসে ডাঙ্কি স্যারের মধ্যে সিনেমা রিলিজ করতে সবাই ভয় পাবে, কিন্তু দেবদাই আসছে এবং এসে যদি ভালো বক্স অফিস করে বেরিয়ে যায়, আর দেবকে নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। তো দেখা যাক কি হয়। আমার মনে হয় না প্রমোশনে কিছু খামতি রয়েছে বলে, প্রমোশন যেটুকু যা হচ্ছে একদম ঠিকঠাক। উল্টে প্রমোশন, ফালতু প্রমোশন করে খরচা বাড়িয়ে কোনো লাভ নেই। যেটুকু যা প্রমোশন হচ্ছে একদম ঠিকঠাক, এটা আমার মনে হয়। যাই হোক, আজকে সেকেন্ড গান আসছে, এটা নিয়েও অনেকের প্রশ্ন যে এত তাড়াতাড়ি ফার্স্ট গান সেকেন্ড গান ট্রেলার এত হু করে কেন আনা হচ্ছে, আগে থেকে কেন আনা হলো না। একদম এটাও ঠিক সিদ্ধান্ত, কারণ সিনেমা রিলিজের আগে তার হাইপটা বাড়াতে চাইছে, যে কারণে গান পরপর তাড়াতাড়ি আনছে তারা। আর প্রবলেম কি, গানগুলোর যে ভিউজ হচ্ছে কোনো যায় আসবে না যে এই গানটা পরে তাড়াতাড়ি গানটা এলে কিছু ক্ষতি হবে। আর এই গানটা যেহেতু অনুপম রায় গেয়েছে, এবং অনুপম রায় এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রেন্ডিং এ রয়েছে, তার ওই মানে তার বউ ছেড়ে যাওয়ার কারণে, আর কি বলবো এটাকে, তো যে কারণে অনুপম রায়ের গান এলে এখন আমার মনে হয় চলবে। এমনি দুঃখের গান, ফিরে এসো করছে, তো স্বাভাবিকভাবেই এই গানটা নিয়ে দেখবেন একটা মানে মিম টিম পোস্ট হবে প্রচুর পরিমাণে, এটা আমার মনে হয়। তোমাদের এটা নিয়ে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানা। যে চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দেবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে হয়তো ভাই, টেক কেয়ার।